আমার উম্মত উম্মতি এমন করে তারা নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে পারবে না। স্রোতে যেমন খড় কুটো কোন রকম ছোটখাটো জিনিস স্রোতে ফেলে দিলে নদীর স্রোতে পড়লে পরে ওই স্রোতের সঙ্গে ভেসে চলে যায়। খড় কুটো ছোট ছোট জিনিসপত্র স্রোতের অপোজিটে বিপরীতে আসতে পারে না। স্রোতে যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, অনুরূপভাবে আমার উম্মাত উম্মাতিরা তাদের এমন দুর্দিন আসবে, দুরবস্থা আসবে, এক সময় তারা এমন অসহায় হয়ে যাবে, তাদের ওই রকম স্রোতের মতো অন্যান্য দল জামাতেরা, অন্যান্য সম্প্রদায়েরা, ধর্মাবলম্বীরা এমন করে তাদেরকে ওদের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাবে। অপর হাদিসে নবী আমার জানিয়ে দিলেন, মানুষ যেমন একটা দস্তরখানায় বসে খাবার পরিবেশনের পরে সবাইকে ডাকাডাকি করে, এসো চলে এসো বসে যাও খাই, চলে এসো ভাই ওদিকে বসো, ভাই ওদিকে বসো, এমন করে বসি আমরা সকলে, চলে এসো খানা রেডি হয়ে গিয়েছে, একটা খানজাত সালাম, সবাই মিলে খাবো, সবাই চলে আসেন এই দস্তরখানাতে। এভাবে যেমন মানুষ ডেকে 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 নিয়ে দস্তরখানায় বসে ওই খানা খেয়ে শেষ করে দেয়, অনুরূপ ভাবে পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা সব একত্রিত হয়ে যাবে, এক হয়ে যাবে, তারা সব নিজেদের ভিতরে মিলেমিশে যাবে। যাওয়ার পরে একযোগে তারা এমন করে মুসলমানদের উপরে আক্রমণ চালাবে, এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকে খেয়ে ফেলতে হবে, এসো সবাই মিলে এদের উপরে ঝাঁপিয়ে পড়ি। সবাই যখন এভাবে আমার উম্মাত উম্মাতির উপরে ঝাঁপিয়ে পড়বে, না না না, তারা অস্তিত্ব ঠিক রাখতে পারবে না। আমার উম্মাত উম্মাতিরা নিজেদের অস্তিত্বকে তখন হারিয়ে ফেলবে, তাদের দাপটের সামনে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারবে না। সেদিন এখন আসেনি, তাই না? সেদিন এখন আমাদের সামনে আসেনি মনে হয়, এসে গেছে, একদম রাইট। একটু বাইরে নজর করলেই বোঝা যাচ্ছে। কি হচ্ছে চারিদিকে, সব দিকে একই অবস্থা, মানুষ দিশেহারা, কোথায় যাব? দয়ার নবী আমার তাই সাবধান করলেন। এই সাবধান বাণী শুনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন করে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাত উম্মাতিদের এমন একটা দুর্দিন আসবে, অসহায় অবস্থা হবে, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য জাতিরা একযোগে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন কি তারা সংখ্যায় কম হবে না বেশি হবে? তারা কি কম হবে সংখ্যায় না বেশি হবে? রাসূল বললেন, এখন যে সংখ্যা আছে এর চাইতে তখনকার সংখ্যা অনেক বেশি হবে, অনেক গুণে বেশি হবে। তো ঠিক তাই দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো বলছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল কয়েক লক্ষ, আর এখন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির উপরে, 200 কোটির উপরে।
তো কয়েক লক্ষর এগেনস্টে 200 কোটি কম, কত বেশি। তারপরেও যখন কয়েক লক্ষ মুসলমান ছিল, ওই সময়ে মুসলমান ছিল বিশ্ব বিজয়ী, দিগ্বিজয়ী। এখন 200 কোটি মুসলমান হওয়ার পরেও জয়ী তো দূরের কথা, বিজয়ীর জায়গায় মুসলমানের নাম নিশানা পাওয়া যায় না। আজ মুসলমান পরাজিতর খাতায় তো নাম নেই, উপরন্তু আছে লাঞ্ছিত দল, বঞ্চিত দল, অত্যাচারিত দল, মাজলুম দল। যদি পৃথিবীর বুকে কোনো সম্প্রদায় থেকে থাকে, কোনো ধর্মাবলম্বী থেকে থাকে, তাদের নাম হলো মুসলমান। আজ পৃথিবীর যেদিকে লক্ষ্য করে মুসলমান অত্যাচারিত, মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত, মুসলমান নিষ্পেষিত, মুসলমান জর্জরিত। আজ পৃথিবীব্যাপী মুসলমানের কোনো ক্ষমতা নেই, জোর নেই, মুসলমানের কোনো দাপট নেই। কি ভাই, ঠিক না বেঠিক? কথাটা শুনে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তাই হয়, ওই সময় মুসলমানের সংখ্যা যদি অনেক বেশি হয়, তাহলে কেন তাদের জীবনে দুর্দিন আসবে? কেন তারা অসহায় হবে? কেন সবাই মিলে তাদেরকে চেপে ধরবে, তাদের উপরে আক্রমণ চালাবে, তাদের উপরে জুলুম করবে? এটা কেন হবে? তারা তো সংখ্যায় অনেক গুণে বেড়ে যাবে। নবী আমার জবাব দিয়েছিলেন, আয় আমার সাহাবারা, ওই মুসলমানদের দুর্দিন আসার পিছনে দুটো মাত্র কারণ থাকবে, দুটো মাত্র কারণ। একটা কারণ হলো এমন করে তারা দুনিয়া লোভী হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো তারা মরণকে বড় ভয় করবে। এই মরণের ভয় আর দুনিয়ার লোভ, এই দুটো জিনিস তাদেরকে এই পরিস্থিতিতে পৌঁছে দেবে। কি বুঝলেন? এই দুটো জিনিস, একটা হচ্ছে দুনিয়ার লোভ, আরেকটা হচ্ছে কি বললাম, হ্যাঁ, মরণের ভয়। তাহলে শুনছেন মোটামুটি। মরণের ভয়কে ব্যাখ্যা করা হয়েছে কাপুরুষতার সঙ্গে। মরণের ভয় মানে কাপুরুষতা। তারা দুনিয়া লোভী হবে আর কাপুরুষ হয়ে যাবে। কারা? মুসলমানেরা। এই কথাটা মনে হয় আপনি খুব ভালো বুঝতে পারবেন না, যে কাপুরুষ কেমন করে হয়। মরণের ভয় তো থাকতেই হবে, কাপুরুষ কিভাবে হলো? একটুখানি একটা উদাহরণ দিলে খুব মাথায় সহজে ঢুকে যাবে। বড় একটা জায়গার উদাহরণ দিই। 2001 সালে 11ই সেপ্টেম্বর আফগানিস্তানের জমিনে আফগান মুসলমানদের সঙ্গে একটা নাটক চালানো হলো ইহুদি খ্রিস্টানদের তরফ থেকে। মনে আছে আপনাদের? সে নাটকটা কি ছিল? 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল। মনে আছে না? প্লেনটা যে এয়ারপোর্ট থেকে উড়েছিল, আমি কেন বলছি ঘটানো হয়েছিল, প্লেনটা উড়েছিল এয়ারপোর্ট কোথাকার? আমেরিকার। আমেরিকার এয়ারপোর্ট থেকে প্লেনটা উড়েছে। প্লেনটা কাদের? আমেরিকার। পাইলট যিনি ছিলেন কোথাকার পাইলট? আমেরিকার। ওই প্লেনে যত প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার গুলো কোথাকার? আমেরিকা।
তাহলে আমেরিকার এয়ারপোর্ট, আমেরিকার প্লেন, আমেরিকার পাইলট, আমেরিকার প্যাসেঞ্জার, তার এয়ারপোর্ট থেকে প্লেন আকাশে উড়ল, সোজা গিয়ে টুইন টাওয়ারে আঘাত করলো, ক্ষয়ক্ষতি যা হলো বরবাদ হলো। আচ্ছা, এখানে আফগান মুসলমানরা কিভাবে জড়িত হলো? ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল কোথায়? আফগানিস্তানে না? এখন বোঝেন এটা ঘটেছিল দুর্ঘটনা না ঘটানো হয়েছিল? আমি একটা একটা মিলাবো। কেন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদের দোয়া চাইতে বলেছেন সব সময়, ওদের পথে আমাদের পরিচালিত করবেন না, আর আমরা দোয়া করি প্রতি রাকাতে নামাজে, সূরা ফাতিহার শেষ আয়াত। তাহলে এরা প্ল্যান করে করলো। আরো একটা প্রমাণ নেন, টুইন টাওয়ারে কয়েক হাজার ইহুদি কর্মচারী কাজ করত, কিন্তু যেদিন প্লেন ধাক্কা দেয় সেদিনে ওই টুইন টাওয়ারে কোনো ইহুদি কর্মচারী ছিল না। ব্যাপারটা কি? তাহলে এটা দুর্ঘটনা না সাজানো নাটক? এরপরে মুসলমানদের তকমা লাগালো কি? সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসী মুসলমান, আফগানিস্তানের মুসলমান, এ হচ্ছে এখানকার এই ক্ষতির মূলে এরা জড়িত আছে। উসামা বিন লাদেন ওখানে আশ্রয় নিয়েছে, মোল্লা ওমর আছে, মনে আছে আপনাদের? সব মাল ওইখানে, চলো ওইখানে আক্রমণ করো। মনে রাখেন সন্ত্রাস কাকে বলে, সন্ত্রাসের সংজ্ঞাটা কি? সন্ত্রাস হচ্ছে তিনটে জিনিসের সমন্বয়। একটা হচ্ছে দলবদ্ধ হওয়া, 2 নম্বর হচ্ছে অস্ত্র ব্যবহার করা, 3 নম্বর হচ্ছে অযথা মানুষের উপরে, নির্দোষ মানুষের উপরে হামলা করা। ঠান্ডা মাথায় বোঝেন, দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে নির্দোষ মানুষদের উপরে হামলা করা নাম হচ্ছে সন্ত্রাস। তাহলে এই যে টুইন টাওয়ারের ঘটনাটা ঘটেছে, এখানে সন্ত্রাসের কোনো চিহ্ন আছে? আফগান মুসলমানরা দলবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আর নির্দোষ মানুষদের উপরে আক্রমণ করেছে। তাহলে এদেরকে সন্ত্রাসী তকমা লাগিয়ে দেওয়া হলো, আক্রমণ করা হলো, হত্যাযজ্ঞ চালানো হলো, আফগানিস্তানকে ধ্বংস করা হলো। এই আফগানিস্তানকে ধ্বংস করার সময় আমেরিকা তো বহুত দূরে, 7 সমুদ্র 13 নদীর পার একটা বাংলা প্রবাদ আছে না, আমেরিকা তো সেইখানে। তো অত দূর থেকে এসে কিভাবে হামলাটা করবে? চারিদিকে তো অন্য দেশ আছে। ও পাকিস্তানকে বলল তোমার পাশে আফগানিস্তান, অতএব তোমাকে পারমিশন দিতে হবে, তোমার আকাশপথ আমি ব্যবহার করব, তোমার জলপথ স্থলপথ আমি ব্যবহার করব, আমাকে পারমিশন দিতে হবে। সেদিন পাকিস্তান পারমিশন দিয়েছিল, মনে আছে আপনাদের? এখানে আমার একটা প্রশ্ন, আমেরিকা আসছে আফগান মুসলমানদের মারতে, সেখানে পাকিস্তান ওর করার কি দরকার ছিল? যে এত মাজলুম, এর অত্যাচার হচ্ছে, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু তা না করে এর উপরে আক্রমণ হবে জেনেও জায়গা দিল। কেন দিয়েছিল বলেন তো? কেন? ও জানে আমি যদি জায়গা না দিই আমেরিকা, তাহলে আমেরিকা আফগানিস্তানের সাথে আমাকেও মারবে, আমাকেও ছাড়বে না, ওদেরও আক্রমণ করবে, আমার উপরেও বোম ফেলবে, আক্রমণ করবে। অতএব দরকার নেই, আমার ক্ষয়ক্ষতির দরকার নেই,
ঠিক আছে পারমিশন, আমার সব জলপথ স্থলপথ আকাশপথ ব্যবহার করার সমস্যা নেই, মানে ও তো বেঁচে গেল। ও মারার ভয়ে, মার খাওয়ার ভয়ে, মরার ভয়ে, যে আমার ক্ষয়ক্ষতি হবে, মানে লোক মরবে, আমি মরবো। তাহলে পাকিস্তান, ওর ভাই আফগানিস্তান মরছে, ও বলল আমি মরবো, অতএব দরকার নেই, পারমিশন দিয়ে দিল। ওখানে এসে কায়দা করে আক্রমণ চালালো আফগানিস্তানের উপরে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে এই পাকিস্তান যে কাজটা করলো, এটা মরণের ভয়ে, এটা কি কোনো বাহাদুরের কাজ না কাপুরুষের কাজ? রাইট। এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করে দুটা কারণে, দুইটি কারণে, একটা হলো দুনিয়ার লোভ আর দ্বিতীয়টা হলো কাপুরুষতার কারণ। এই দুটো কারণ মুসলমানের ভিতরে যখন সন্নিবেশিত হবে, ওই সময় তারা সারা বিশ্বের অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে ফুটবলের মতো মার খেয়ে বেড়াবে। এক লাথি দেবে, গড়িয়ে ওদিকে যাবে, ও এক লাথি দেবে ওদিকে যাবে, ও এক লাথি দেবে এদিকে যাবে, সবাই মিলে পিটবে, ওদের কিছু করার নেই, থাকবে না। এক নম্বর কি বলেছি? দুনিয়ার লোভ। হাদিস পাকে এসেছে। এই দুনিয়ার লোভের আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে মানের লোভ, একটা হচ্ছে ধনের লোভ, একটা হচ্ছে নারীর লোভ। মান, ধন আর নারী। মান মানে বুঝতে পারছেন? সম্মান, পদ, পজিশন, স্টেজ, এটার লোভ হবে। আমি সম্মানী ব্যক্তি হব, আমাকে লোক সম্মান করবে, আমি নেতা হব, আমি অমুক জায়গার কি বলে প্রাধান্য, নেতৃত্ব দেব, প্রাধান্য আমাকে লোক দেবে। সেটা যেখানেই হোক, সংসারে হোক, সমাজে হোক, পাড়ায় হোক, গ্রামে হোক, দেশে হোক, এই লোভটাই, আশাটা মানুষের ভিতরে কাজ করবে। সম্মানের লোক, লোক আমাকে সম্মান করুক। লোকে সম্মান করলে দেখবে খুব খুশি, খুব খুশি। কাউকে বলেন, ওফ বাঘের বাচ্চা রে, ও একদম না পুরো বাঘের মতো, খুশি হবে না বেজার হবে? খুশি হবে না? আর যদি বলে এটা জানোয়ার রে, তখন খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, রাগ হবে, তাই না? আচ্ছা, ওই বাঘটা জানোয়ার না মানুষ? তো যখন জানোয়ার বললো রেগে গেল, আর বাঘ বললে খুব খুশি। কথাটা বুঝতে পারছেন? মানুষের সম্মান যেখানে আছে, তেল একটু মারলে, সম্মান একটু দিলে, পাম্প একটু করলে, মোটামুটি বিরাট ব্যাপার, তোমার জন্য অনেক কিছু করে দেবো। আর যখনই একটু কেউ অসম্মান করবে, বিরুদ্ধাচারণ করবে, দুটো কথা বলবে, তখনই অতীত গন্ধ, হাঁটাও সালাওকে। ও নিজের ভাই যদি হয়, পিটিয়ে কোনো এক সময় মার্ডার করে দিচ্ছে। ভাই ভাইকে ছাড়ছে না, বাপ বেটাকে ছাড়ছে না, বেটার বাপকে ছাড়ছে না। কিসের লড়াই? সম্মানের লড়াই, পদের লড়াই। আর এটা আমার রাসূল বলেছেন। লোকে যদি আমাকে না মানে, জোর করে আমি সেই মোড়ল সাজবো, কিন্তু এই জায়গাটা লোকে মানে না। কারণ দুটো কারণে। এক নম্বর কারণ হলো অত্যাচার, দু নম্বর কারণ হলো অযোগ্যতা। লোকের মাল হড়প করা এক নম্বর, দু নম্বর হচ্ছে অযোগ্যতা। যখন কোনো প্রধান, মানে আমাদের সংসারের ধরো প্রধান যিনি, আমাদের সংসারের হেড যিনি, তিনি যদি এই দুটো নীতিতে মানে আপনার বিশ্বাসী হয়, এই দুটো নীতি অবলম্বন করে চলে, দেখবেন সংসারে কেউ কোনো সম্মান দেবে না। চায় না যে উনি সংসারের কর্তা হোক, কর্তৃত্ব করুক, কেউ চায় না। তারপরে জোর করে থাকবে।
এই জোর করে থাকার পুরস্কার কি? দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই কোয়ালিটির মানুষগুলোর দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন রহমতের নজর, রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন না। ভালো চোখে তাকাবেন না, রহমতের দৃষ্টি তাকাবেন না। রহমতের দৃষ্টি না তাকালেই তো ব্যাস শেষ। 2 নম্বরে ধনের লোভ। যত হয় তত চাই, যত হয় তত চাই, আশা আর মেটে না। হারাম হালাল, বৈধ অবৈধ বাদ বিচার করার কোনো অবকাশ মুসলমানের জোটে না। কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে 2 পয়সা কামাতে হবে, কিভাবে আমার নোট সংগ্রহ করতে হবে, কিভাবে আমার জায়গা জমি বৃদ্ধি পাবে, কিভাবে আমার কলকারখানা বৃদ্ধি পাবে, কিভাবে আমার মিল ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাবে, কিভাবে আমার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, কিভাবে আমার অর্থ সম্পদ বাড়বে, এই ধান্দায় আজকে মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, মানুষকে মার্ডার করতে দ্বিধাবোধ করে না, মানুষের উপরে পশু জানোয়ারের মতো অত্যাচার করতে কোনো কুণ্ঠিত বোধ করে না। এমন করে মানুষকে চিনতে পারে না। টাকা যেখানে মানুষ সেখানে, টাকা যেখানে নেই তার কেউ নেই। মানুষকে চেনার এখন একমাত্র উপায় হলো টাকা, টাকা, টাকা। এ বন্ধু, তুমি কতটা খরচা করবে? হাজারো হাজারো টাকা, কোটি কোটি টাকা তুমি এমন করে ব্যাংক ব্যালেন্স করলে, অ্যাসেট করলে, অনেক জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, মিল কলকারখানা, ব্যবসা বাণিজ্য, ঘেরি ফিশারি, আড়ত, অনেক কিছু করলে বটে, কিন্তু এখনই যদি তোমার মেশিনটা বন্ধ হয়ে যায়, তোমার সঙ্গে কি যাবে? যেটুকু তুমি খেতে পেরেছো, খাদ্য হিসাবে ভিতরে প্রবেশ করিয়েছো, যে কাপড়টা তুমি পরে পরিধান করে পুরানো করে দিয়েছো, এটাই তো তোমার বলে, এটাই তোমার, এছাড়া আর তো তোমার কিছুই নাই। তোমার পরনার কাপড়, খাদ্যবস্তু ছাড়া তোমার বলতে তো আর কিছুই নাই। তোমার দমটা যখন বন্ধ হয়ে যাবে, তোমার বুকের মেশিনটা যখন স্টপ হয়ে যাবে বন্ধু, তোমার এত রেখে যাওয়া সম্পদ, যা কিছু আছে, ঘর বাড়ি জমি জায়গা, গাড়ি ঘোড়া, টাকা পয়সা, অর্থ সম্পদ, সব কিছু তোমার পরবর্তী জেনারেশনের নামে অটোমেটিক উইল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কাউকে দেওয়া লাগবে না। তুমি খারিজ, বেকার, তোমার আর কাজে লাগবে না, যাও হাঁটো। তাহলে তুমি কাদের জন্য এত কামড়া কামড়ি করো, এত আঁচড়া আঁচড়ি করো? কাদের জন্য? হারাম হালাল তুমি ঘাটাঘাটি করো কাদের জন্য? তুমি ইনকাম করতে গিয়ে তোমার খেয়াল নাই তুমি কি ইনকাম করছো, হারাম করছো না হালাল করছো। আজকাল তো সমাজে এমন একটা বিষয় ঢুকে গিয়েছে ক্যান্সারের মতো, মুসলমান, তার নাম হলো রিবা। কোরআনের ভাষায় রিবা, আরবি ভাষায় রিবা, বাংলায় যাকে সুদ বলা হয়, ইংরেজিতে ইন্টারেস্ট বলা হয়। আমার হাতে যদি সময় থাকে, শেষের দিকে আলোচনা আল্লাহ যদি করাই করব, তবে আমার আলোচ্য আয়াতের কিছু অংশ আমি আলোকপাত করতে চাই।
আমি আপনাকে বলতে চাই, নবী আমার জানালেন, যারা নিজেদের জ্ঞান হারিয়ে ফেলবে, এমন করে দুনিয়ার লোভ, টাকা পয়সার লোভ, অর্থ সম্পদের লোভ যাদের ভিতরে ঢুকে যাবে, যাদের মধ্যে প্রবেশ করবে, 2 নম্বর, এই কোয়ালিটির লোকগুলো, এই কোয়ালিটির মুসলমানেরা পৃথিবীর বুকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, ঘৃণিত ছাড়া অন্য কিছু পাবে না। 3 নম্বর বলেছি আমি, কি বলেছি? নারীর লোভ, ধনের লোভ, মানের লোভ, মানে সম্মানের লোভ, অর্থের লোভ। 3 নম্বর হচ্ছে নারীর লোভ। নারীর লোভ মানে অবাধে অন্য নারীকে ভোগ করা, এর নাম হচ্ছে নারীর লোভ। এইটা আসলে কোথা থেকে সূত্রপাত হচ্ছে দেখেন, একটা স্লোগান উঠলো, নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। এটা কোথা থেকে উঠলো? ইউরোপ থেকে। ইউরোপিয়ান মহিলারা কিন্তু এক সময় আন্দোলন করেছে, পাশ্চাত্য মহিলারা। আজকের যারা সন্ত্রাসের তকমা সারা পৃথিবীতে দিয়ে চলেছে মুসলমানদের, তারাই হচ্ছে বড় সন্ত্রাস। এই দেখেন, এই জলসার শেষে ধরেন আপনার এই পাড়াতে একটা চোর আছে, চোর, নাম করা চোর, বা পাশের গ্রামে, তো সবাই নাম শুনেছে অমুক একটা চোর আছে, সবাই তো চেনে না, আর চোর তো সবার কাছে পরিচিত হয়ে চুরি করে না, ধরা পড়ে যাবে, আত্মগোপন করে চুরি করে। তো ধরেন এই আজকের সব কাজ মিটে গেল, প্যান্ডেলওয়ালা বসে হিসাব করছে, প্যান্ডেলের সব অনেকটা টাকা ভাড়া হয়েছে, ও এক জায়গায় বসে বসে, এরা মিটিয়ে দিয়েছে কমিটি, ও বসে বসে গুনছে। ওই চোরটা এসে দেখতে পেয়েছে যে পয়সাটা গুনছে, তো ধান্দা কি হবে? হাতানো। এখন ও কি করেছে, চোরটা এসে কাছে বসেছে, বসে বলছে, এই তুমি এই রাত্রে এখানে পয়সা গুনছো, এত টাকা বার করে গুনছো, তুমি জানো সেই অমুক জায়গায় একটা চোর আছে, চুরি করতে পারে টাকা? এখানে চারিদিকে লোকজন এখন ভর্তি, লাইট জ্বলছে, জলসা হচ্ছে, এখানে কি করে চুরি করবে? চারিদিকে লোক ভর্তি, পিঠে ওর চামড়া তুলে দেওয়া হবে না? শোনো, চোর যখন চুরি করে, যদি করে না, তুমি কিচ্ছু করতে পারবে না। ও বেচারা সাদা সিধে, হ্যাঁ তুমি বললে হয়ে গেল, কই করে দেখা। বলে ও এই পরিবেশে কিভাবে চুরি করবে, ওটা আমি তোমাকে বুঝাতে পারি। কে বলছে? সেই চোর, সেই চোর কিন্তু এখন কথা বলছে, আমি বুঝাতে পারি। তাই নাকি? বলে হ্যাঁ। বুঝাও। বলে দেখো, চোর কিভাবে চুরি করে, প্রথমে আসবে, এসে এই তোমার টাকাগুলো সব হাতে করে নেবে, বলে ও টাকাগুলো সব নিজের হাতে নিয়েছে, নিয়ে বলছে এরকম টাকাগুলো বান্ডিল ধরে নেবে আর পকেটে ঢুকাবে, সব টাকা গুটাবে, পকেটে ঢুকাবে। তারপরে চোর কি করবে জানো? কি করবে? টাকাগুলো ঢুকানো হয়ে গেলে ও এরকম উঠে দাঁড়াবে, বলে ও উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বলছে এরপরে চোর কি করবে জানো? বলে কি করবে? বলে এরপরে ওই সবগুলো নিয়ে আর ওই দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দৌড় মারবে, ঠিক এই রকম বলে দৌড় মেরেছে। কথা বুঝতে পারছেন? দৌড় মারার পরে প্যান্ডেলওয়ালার ঠিকানা মানে চলে এসছে আর কি, তখনই প্যান্ডেল বুঝতে পেরেছে আমার গেল।
টাকা তো নিয়ে চলে গেল। এখন প্যান্ডেলওয়ালা হেঁকে দিয়েছে, এই চোর চোর, সেই অমুক চোর, আমার টাকা নিয়ে সব চলে গেল, সে অমুক চোর, হারাধন চোর, ধর হারাধন নাম, হারাধন মিয়া বলে এই হারা চোর সে নিয়ে চলে গেল, হারা চোর সব টাকা নিয়ে চলে গেল রে। সঙ্গে সঙ্গে চারিদিকে লোক ভরে গেছে, লোক ভরে গিয়ে খুঁজছে এবার চোর কোথায়। ও দেখছে যে আর পালানোর জায়গা নেই, আর চারিদিকে লোক ভর্তি, তো আর আওয়াজ শুনেছে, মাইকে হেঁকে দিয়েছে না, হারা চোর টাকা নিয়ে পালিয়েছে, মাইকে হেঁকে দিয়ে চারিদিকে ঘটনা হয়ে গেছে, সবাই সাবধান হয়ে গেছে, এই রাস্তায় ও রাস্তায় ও রাস্তায়, চারিদিকে লোক সাবধান। এই চোর কোথায় যাচ্ছে, কে পালাচ্ছে দেখতো, খেয়াল করে তো কে পালাচ্ছে, নিশ্চয়ই ওই চোর হবে। ও তখন লোকের ভিড়ে বলছে, হারা চোর পালালো রে, হারা চোর পালালো রে, হারা চোর টাকা নিয়ে পালালো রে। আচ্ছা এখন বলুন, ওই তো হারা চোর, তো ওর হাঁকার মানে কি? টাকা নিয়ে পালাতলো, ওর হাঁকার মানেটা কি? ও জনগণকে বুঝতে দেবে না বলে, কারণ ধরা পড়ে যাবে তো, জনগণকে বুঝতে দেবে না বলে এখন ও নিজে জনগণের সঙ্গে মিলে হারা চোর পালালো রে, হারা চোর পালালো রে, আসলেই ও হারা চোর। অনুরূপ ভাবে আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি উদাহরণের মাধ্যমে, বর্তমানে এই ইহুদি আর খ্রিস্টান, এই দুটো দল, এরাই হচ্ছে পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসী। এরা পৃথিবীর সর্বত্র সন্ত্রাস চালিয়েছে, চালাচ্ছে, আগামীতে চালাবে। আর নিজেদের ঢাকার জন্য, আড়াল করার জন্য চেঁচাচ্ছে কি? মুসলমান সন্ত্রাসবাদী, মুসলমান সন্ত্রাসবাদী, মোল্লারা সন্ত্রাসবাদী। কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকেছে? এই হচ্ছে সিস্টেম। আমি যেটা বলছিলাম, নারী পুরুষের সমান অধিকার। আচ্ছা, ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে না অগ্রাধিকার দিয়েছে, বেশি অধিকার দিয়েছে, না একতরফা একচেটিয়া অধিকার দিয়েছে, বলতে পারবেন? ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে, বরঞ্চ একতরফা একচেটিয়া অধিকার দিয়েছে, সমান অধিকার দেয়নি। সমান অধিকার বেশি না অগ্রাধিকার বেশি? অগ্রাধিকার বেশি না? একচেটিয়া অধিকার বেশি না? তো 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, এদেরকে মানে মহিলাদেরকে অগ্রাধিকার বা একচেটিয়া অধিকার দেওয়া হয়েছে। আচ্ছা, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? খারাপ লাগছে কি? বুঝতে না পারলে বলবেন, আমি মুড ঘুরিয়ে দেবো, ঘটনা বলবো। আমার কথা বুঝে আসছে তো? একটা কথা মাথায় ঢুকে গেলে ইনশাল্লাহ এটাই কাজ হবে। ঘটনা শুনে কি করবেন? তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কোরআন জানিয়েছে। আচ্ছা বলেন, একটা মহিলা, একজনের একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ছেলে এবং মেয়ে লালন পালনের ব্যাপার আছে না? একটা ছেলেরকে লালন পালন করার সময়সীমা কতটা একটা বাপের উপরে দায়িত্ব? যতক্ষণ না সে সাবালক হয় ততক্ষণ পর্যন্ত। সাবালক হয়ে গেলে আর লালন পালনের দায়িত্ব নেই বাপের, যে করে যেটা সে আলাদা, কিন্তু দায়িত্ব নেই বলে। সাবালক হয়ে গেলে বাপের দায়িত্ব শেষ। কিন্তু একজন মহিলা, একজন কন্যা সন্তান, তার লালন পালনের দায়িত্ব বাপের উপরে ততক্ষণ পর্যন্ত অধিকার, বিয়ের আগে পর্যন্ত, যতদিন না তার বিয়ে হবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব বাপের উপরে থাকে। ছেলের থেকে মেয়ের বেশি হলো না কম হলো পাওনা? বেশি। এইবার আসুন, ছেলে আর মেয়ে বিয়ে হলো, বিয়ের সময় আচ্ছা শুধু কি ছেলেদের প্রয়োজন হয় মেয়েদের, না মেয়েদেরও প্রয়োজন হয় ছেলেদের? ছেলেটা বিয়ে করলো নিজের প্রয়োজন মেটানোর জন্য মেয়েকে, কিন্তু মেয়ের বিয়ে করার কোনো প্রয়োজন নাই, এরকম কোনো ব্যাপার আছে? দুজনের প্রয়োজন আছে না? ছেলের যেমন চাহিদা আছে মেয়ের তো ওইভাবে চাহিদা আছে ছেলের।
অতএব বিয়ে যখন হচ্ছে আপনার দেনমোহর, যেটা মোহরানা বলা হয়, কে কাকে দেয়? ছেলেকে মোহরানা লাগবে, মেয়েকে দিতে হবে একতরফা। কোনদিন শুনেছেন যে মেয়েকে মোহরানা দিতে হচ্ছে ছেলের? যদি সমান অধিকার হয় তাহলে তো এখানে গন্ডগোল হয়ে যাবে। সমান অধিকার, তাহলে সমান অধিকারের বলে তুমি চাইছো মেয়ে আমার মোহরানার টাকা দিতে হবে এত, 5,000 টাকা বা 10,000 টাকা দিতে হবে। ছেলেও তো ঘুরিয়ে বলবে আমার মোহরানা দিতে হবে 10,000 টাকা। সমান অধিকার, তুমি আমার কাছে যেমন চা অধিকার আছে, আমি তোমার কাছে আর অধিকার আছে। আমি তোমাকে দিই, তুমি আমাকে দাও। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে নাই। কিন্তু ইসলাম বলেছে শুধু পুরুষ মহিলাকে দেবে। তাহলে মহিলার প্রাপ্তটা একতরফা অধিকার হলো না সমান অধিকার হলো? একতরফা হলো না? তাহলে বেশি পেয়ে গেল তো। এরপরে ওই মহিলার থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিতে হবে পুরুষের, ঠিক না? একটা ঘর করে দিতে হবে থাকার জন্য। কিন্তু কোন মহিলার দায়িত্ব নেই যে তার স্বামীর থাকার জন্য একটা ঘর বানিয়ে দিতে হবে। আসলে এরা সমান অধিকার করে চেঁচানোর মানেটা হচ্ছে এই যে নারীর লোভ, এইটাকে বাস্তবে কাজে লাগানো, কিভাবে নারীকে ভোগ করব সেই রাস্তাটা পরিষ্কার করার একদম একটা গোপন ষড়যন্ত্র এই ইহুদি খ্রিস্টানদের। আজকের যারা নারীর অধিকার নিয়ে গলাবাজারি করছে, 300 বছর আগে, 350 বছর আগে আপনি ইতিহাস খুলে দেখুন, ওই ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ বলে মনে করত না। পেয়েছেন? গবেষণা করলেই পাবেন। পশু বলে মনে করত। পশু যেমন মানুষের ব্যবহারের জন্য গরু তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে মানুষের উপকারের জন্য, হাঁস তৈরি হয়েছে মানুষের উপকারের জন্য, এই বাড়ির আশেপাশে জন্তু জানোয়ার তৈরি হয়েছে মানুষের উপকারের জন্য, মহিলা তৈরি হয়েছে পুরুষদের ভোগের জন্য, উপকারের জন্য। এই জন্য এরা মহিলাদেরকে মানুষ বলে মনে করত না। কারণ এরা যখন বাইরে যেত, এই কারণে মহিলাদেরকে বেঁধে রেখে যেত বাড়িতে, হয় বেঁধে রেখে যাবে আর তা না হলে তালা মেরে রেখে যাবে। এটা ছিল ইউরোপীয় সভ্যতা। এক পর্যায়ে বছর 300 বছর মতো হবে আগে, ওই ইউরোপীয় মহিলারা ওরাই রাস্তায় নামলো, আমাদের সমান অধিকার দিতে হবে, সমান অধিকার দিতে হবে। আসলে এরা ছিল বোকা, কোরআনের খবর রাখে না। এরা সমান অধিকার করে গলাবাজারি করেছে। কিন্তু যারা ইসলামের খবর রেখেছিল তাদের কাছে খবর ছিল ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, বরং ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম নারীদেরকে একতরফা একচেটিয়া অধিকার দিয়েছে। ও নারীরা, তোমরা যদি সমান অধিকারের দাবি করো, তোমাদের ঠকা হবে, তোমাদের পস্তানো হবে, তোমাদের বোকামি হবে। না না না, তোমরা আজকের অনেক দিন পরে এসে সমান অধিকারের গলাবাজারি করো, স্লোগান দাও, কিন্তু 1500 বছর পূর্বে আল্লাহর কোরআন তোমাদেরকে অগ্রাধিকার একচেটিয়া অধিকার কোরআন দিয়েছে। এরা প্রথমেই ভুল করেছে, আমাদের সমান অধিকার দেওয়া লাগবে।
কিন্তু ইসলাম বলেছে একটা নারী তার জীবনের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব, তার খরচ খরচা খাই খাওয়া একভাবে একটা পুরুষকে দেওয়া লাগবে, স্বামীকে দেওয়া লাগবে। একতরফা একচেটিয়া অধিকার এটা নারীর পুরুষের কাছে পাওনা। সে পুরুষের কাছে সারা জীবনটা বসে বসে খাবে, তার সমস্ত ভরণ পোষণ, তার কাপড় চোপড়, রোগ শোকে খরচ, সমস্ত খরচ পুরুষে বহন করবে। পুরুষের কাছে এটা নারীর পাওনা। একটা নারী তার থাকার জন্য পুরুষের দায়িত্ব হলো তার একটা ঘর বেঁধে দেওয়া, একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া, সারা জীবন যে জায়গাটা সে থাকবে। কিন্তু এমন করে কোনো নারী পুরুষের কাছে দায়বদ্ধ নয়। সে একটা পুরুষকে তার ঘর করে দিতে হবে, পুরুষকে কিছু খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে, পুরুষের জামা কাপড় কেনার ব্যবস্থা করে দিতে হবে, এমনটি কোনো সিস্টেম ইসলাম দেয় নাই। কিন্তু এরা চালাকি করতে গিয়ে সমান অধিকার বলে ইসলামকে উপেক্ষা করে এরা নিজেদের মত যখন ফলিয়েছে, এরা ঠকে গিয়েছে, এরা বোকামো করে ফেলেছে। এখন এদের সমান অধিকারের নামে সঙ্গে সঙ্গে চারিদিকে এরা আইন পাস করে দিল। ইউরোপীয় দেশগুলোতে দেখবেন আইন পাস হয়ে আছে যে এখানে নারী পুরুষের সমান অধিকার, মানে নারীরা পুরুষরা যেমন সারাদিন ঘোরাফেরা করে যেখানে সেখানে, বাইরে ঘাটে নারীরা ওরকম ঘোরাফেরা করবে, সব জায়গায় যাবে অবাধে। এর কারণ, এর ফলাফল কি দাঁড়িয়েছে? এর ফলাফলটা দাঁড়িয়েছে এদের মান সম্ভ্রম শেষ। ইহুদি খ্রিস্টানদের দেশে নারীর কোনো মর্যাদা নেই, সম্মান নেই। কেউ হোটেলে, কেউ পার্কে, কেউ রাস্তায়, যে যেখানে পারে রাত কাটাচ্ছে। যখন সন্তান সম্ভবা হলো, তখন যে সন্তান ভূমিষ্ঠ হলো, এই সন্তান কোন বাপের আওলাদ বলার মতো পজিশন তাদের নেই। এই জন্য এদেশের আইন হচ্ছে পাস করা আইন, দেশীয় আইন, যে বাচ্চার জন্ম নিবন্ধনের সময় পুরুষের মানে বাপের কোনো পরিচয় থাকবে না, মায়ের পরিচয় জন্ম নিবন্ধন হবে। বার্থ সার্টিফিকেটে মায়ের নাম থাকবে, বাপকে এরা জানে না, তো বাপের নাম থাকবে কি করে? এই সমান অধিকারের ফলাফল দেখছেন কি সুন্দর। এরা এমন করে এই ষড়যন্ত্রটা মুসলমানের সমাজে আনার চেষ্টা করল। মুসলমান যেখানে যেখানে সারা শরীয়তের উপরে আমল করে, কোরআন হাদিসের উপরে জীবন গঠন করে, না না না, এদেরকে করতে দেওয়া যাবে না। যদি এরা কোরআন হাদিসের উপরে জীবন গঠন করে, এদের মায়েরা বোনেরা তো সসম্মানী হয়ে বেঁচে থাকবে, এদের মান সম্মান সম্ভ্রম সব বজায় থাকবে, এদের মহিলারা ইজ্জতের সঙ্গে দুনিয়ায় বেঁচে থাকবে, আর আমাদের মহিলারা বেইজ্জতি হবে, এটা মেনে নেওয়া যায় না। অতএব এমন করে খুব স্লো প্রয়োজন দিয়ে এমন ভাইরাস ঘরে ঘরে ঢুকিয়ে দাও, যাতে করে ওই মুসলমানের ঘরের সন্তানেরা, মুসলমানের ঘরের মা বোনেরা, বেটিরা, মুসলমানের ঘরের সমস্ত সদস্যরা যেন ইহুদি খ্রিস্টান নাসারাদের আদর্শ ইউনিফর্ম কালচার তারা যেন জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। যখনই তারা করতে যাবে, আমরা আমাদের সাধনায় সিদ্ধি লাভ করিব। চলছে ষড়যন্ত্র, চলছে।
এই তিনটে অবস্থা এখন মুসলমানদের বর্তমান পজিশন খুব খারাপ। এই এক তো মরণের কাপুরুষতা, বললাম কাপুরুষতা কাকে বলে, এক কাপুরুষতা, দ্বিতীয় হচ্ছে এই লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার তিনটে লোভ। এই কারণে আজকে মুসলমান বিভিন্ন জায়গায় আজ যে পজিশন তৈরি হয়েছে এই একটাই কারণে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, মুরব্বিয়ানে কেরামেরা, ও জওয়ান যুবকেরা, আমি যে কথা বলছিলাম এমন করে আজকের আপনার আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখুন। এমনটি করে ইহুদি খ্রিস্টান নাসারাদের ইউনিফর্ম কালচার রীতিনীতি আমাদের সমাজের, আমাদের পরিবেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অথচ আমার আল্লাহ বলেছেন, তোমরা প্রতি ওয়াক্ত প্রতি রাকাতে আমার কাছে দোয়া চাও। ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত আল্লাহ আমাকে করবেন না, এদের আদর্শ ইউনিফর্ম অনুযায়ী আমাকে পরিচালিত করবেন না, এদের থিওরি অনুযায়ী আমাকে চালাবেন না, এদের আদর্শ যেন আমরা জীবনে কোথাও বাস্তবায়ন না করি। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ কেন এই দোয়া তোদেরকে শিখালাম জানিস কি? এই জন্য এই দোয়া তোদেরকে শিক্ষা দিলাম, যখনই তোরা এমন করে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আর জীবন ব্যবস্থা তোদের জীবনে অনুকরণ করবি, ওদের যেমন ধ্বংস, ওরা যেমন অভিশপ্ত দল, ওরা যেমন পথভ্রষ্ট দল, আমি আল্লাহ ঠিক ওদের মতো তোদের উপরে গজব ফেলবো। তোরাও অভিশপ্ত হয়ে যাবি, তোরাও ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি, তোরাও পথভ্রষ্ট হয়ে যাবি, পথহারা ভ্রান্ত পথিকের ন্যায় তোরাও বিচ্ছিন্নভাবে পৃথিবীর জমিনে ঘুরে বেড়াবি, শান্তি কোথাও খুঁজে পাবি না। বন্ধু আমার, বড় খারাপ লাগছে কথাগুলো, হয়তো অনেকের তিতো লাগবে, অনেকের ঝাল লাগবে, কিন্তু একবার লক্ষ্য করুন আপনার আমার ঘরের পরিবেশ আজ কোরআন হাদিসের সঙ্গে কতটা মিলিত রয়েছে, কতটা মিল রয়েছে। আপনার আমার ঘরের ভিতর থেকে শুরু করে বাইরে পর্যন্ত সর্বত্র আমরা যে কালচার অনুসরণ করি, সব জায়গায় প্রায় ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের অনুসরণীয় হয়ে দাঁড়িয়েছে। আপনি যে আপনার বাচ্চাগুলো আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি যা খুশি তাই করছেন, আপনি জানেন এদের ব্যাপারে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। জি, আপনি ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন আপনার ইচ্ছায়, আপনার ক্যালিতে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহর কোরআন জানিয়েছে এমন করে তোমরা যাদেরকে আমি আল্লাহ পুত্র সন্তান দিয়েছি, পুত্র সন্তান দেনেওয়ালার মালিক আমি আল্লাহ, অন্য কেউ নয়। ওয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি যাদেরকে কন্যা সন্তান দিয়েছি আমি দেনেওয়ালার মালিক, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি। ঠিক না বেটি? কারোর দেখবেন একটা ছেলে হয়েছে, তার মনের আশা পরে যেটা হবে মেয়ে হোক, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ছেলে।
আবার দুটো হয়ে গেছে, আবার মনের ইচ্ছা আল্লাহ ওই যে একটা মেয়ে হয় বলে, আবার 3 নম্বর আশা করে খুব দোয়া আল্লাহ যেন মেয়ে হয়, আবার দেখছে ছেলে হয় না, হয় না। আবার কার প্রথম মেয়ে হয়েছে, তার মনের আশা, এমনি তো প্রথমে মেয়ে হলে তো মুখ ভেঁকে তো ইতে চলে যাবে, যাই হোক ও বিষয় আমার আলোচ্য বিষয় নয়। ফের দ্বিতীয়বার আশা একটা ছেলে হলে তবে তো বংশে বাতি দেবে, দ্বিতীয় দেখা যাচ্ছে আবার মেয়ে, আবার আশা আল্লাহ যেন একটা ছেলে দেয়, আবার মেয়ে, আবার আশা আল্লাহ যেন একটা ছেলে দেয়। এই করে করে 4টে 5টা 6টা পর্যন্ত চলে গেছে, দেখা যাচ্ছে সবই মেয়ে হচ্ছে, হয় না, হয় না। আও ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমার আল্লাহ বললেন তৃতীয় সম্প্রদায় হলো এমন একটা বাপ মা যাদেরকে আমি ছেলে আর মেয়ে মিশ্রিত করে দিলাম। 1 নম্বরে আমি যাদের খুশি তাদের শুধু মেয়ে দিলাম, 2 নম্বরে যাদের খুশি তাদের শুধু সন্তানই পুত্রই দিলাম, 3 নম্বরে আমি যাদের খুশি তাদের তো এমন করে ছেলে আর মেয়ে মিশ্রিত করে দিলাম। ওয়ায়াজআলু, এরপরেতে আমার আল্লাহ বলছেন মাইয়াশাউ আকিমা। এই বান্দা বান্দি, তোমরা কি লক্ষ্য করো না কত মা বাপ নিঃসন্তান হয়ে রয়ে গেল, কত হুজুরের কাছে গেল, কত পীর সাহেবের কাছে গেল, কত মাজারে গেল, কত ডাক্তারের কাছে গেল, কোন জায়গায় বাদ রাখে না, দোয়া করতে কম করে না, কত জায়গায় ছোটাছুটি করলো, কিন্তু অবশেষে দেখা গেল না না না, বিবাহের 10 বছর 15 বছর 18 20 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো দেখা যায় কোনো সন্তান হলো না, মেয়েও হলো না, ছেলেও হলো না। এই 4টে ক্যাটাগরির মানুষ আছে আমাদের মাঝে। একটা শুধু ছেলের বাপ, একটা শুধু মেয়ের কি বলে মেয়ের বাপ মা, আরেকটা হচ্ছে ছেলে মেয়ে মিশ্রিত বাপ মা, আরেকটা হচ্ছে কিছুই নাই, নিঃসন্তান। তো তোমার যে ছেলেটা তুমি করেছো, তোমার যে ছেলেটা তোমার মেয়েটা, তুমি কি হওয়ার আগে দরখাস্ত লিখেছিলে? স্বামী স্ত্রী মিলনের পরে তুমি কি একটা অ্যাপ্লিকেশন লিখে দরখাস্ত লিখে জমা দিয়েছিলে আল্লাহর কাছে যে আল্লাহ এখন আমাকে ছেলে দেওয়া হোক, আমাকে পুত্র সন্তান দিয়ে বাধিত করিবেন? চিঠি পাঠিয়েছিলে? স্মারকলিপি পাঠিয়েছিলে? আমাকে কন্যা সন্তান দিয়ে বাধিত করা হোক, চিরকৃতজ্ঞ থাকিব। তোমার চাওয়াতে আমি তোমাকে সন্তান দিই নাই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি সন্তান দিয়ে থাকি। আরে এই সন্তানগুলো আমানত হিসাবে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি, এরা তো আমার নবীর উম্মত উম্মতি, আমানত হিসাবে তোমার কাছে আমি প্রেরণ করেছি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এমন করে আমানতগুলো তোমার কাছে যে প্রেরণ করেছি, তোমার কাছে রেখে দিয়েছি, তুমি আমানতে কতটা খেয়ানত করছো, আমি আল্লাহ আমার দরবারে তোমার পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। সন্তানগুলোকে তুমি কোন পরিবেশে মানুষ করলে, সন্তানগুলোকে তুমি কোন রাস্তায় পরিচালিত করলে, সন্তানগুলোকে তুমি কোন ধাঁচে মানুষ করলে, সন্তানগুলোর চরিত্রকে তুমি কোরআন দিয়ে সাজালে না ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের চরিত্র দিয়ে সাজালে, এই হিসাব তোমাকে দেওয়া লাগবে। বলো, আমি আল্লাহ যতক্ষণ না কৈফিয়াত নেব তোমাকে ছাড়ব না। এই জওয়ান যুবকেরা,
তোমাদেরও পাই টু পাই হিসাব নেওয়া হবে। রক্তের গরমে শক্তির দাপটে তুমি যা খুশি তাই করতে পারো, স্বেচ্ছাচারিতা অবলম্বন করতে পারো। আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি। মানুষের জীবনের তিনটে সময় বড় উল্লেখযোগ্য। এক নম্বর হলো এমন করে শিশু বয়স বাল্যকাল, আর 2 নম্বর হলো যৌবনকাল, 3 নম্বর হলো বৃদ্ধ প্রৌঢ়কাল। ছোটবেলায় তো কোনো পাপ লেখা হয় নাই, শিশুকালে তোমার খাতা ওপেন করা হয় নাই। আর বৃদ্ধ বয়স্ক যারা বাবাজিরা আছেন, এদের ব্যাপারে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, সুসংবাদ একটা দিয়েছেন। বৃদ্ধ মানুষ যারা, বুড়ো মানুষ যারা, তারা যখন কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ লজ্জাবোধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স্কদের কষ্ট দিতে, আযাব দিতে, শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করে। ভাইটাল সময়ে তোমার যৌবনকাল। একটা যুবক সমাজে যা কিছু করে, বুড়োরা তো আর কিছু করতে পারে না, রস তো এদের কমে গেছে। বালক যারা, বাচ্চা যারা, তাদের দ্বারাও তো সম্ভব নয়, অনেক কাজ এমন রয়েছে। কিন্তু হে যুবক, তুমি এমন একটা পর্যায়, তোমার দ্বারা সব কিছু হওয়া সম্ভব, সব কিছু হওয়া সম্ভব, সব কিছু হওয়া সম্ভব। অতএব তুমি মনে রেখে দিও, তোমার এই ক্ষমতা, তোমার এই পাওয়ার, তোমার এই চিন্তা ভাবনা, তোমার এই বয়সের সময়টা, এই বয়সের ব্যাপারটা একটা একটা করে হিসাব দেওয়া লাগবে। আনসাবাবিহি ফিমা আবলা। এই যুবকেরা সাবধান হয়ে যেও, রক্তের স্পিরিট সব সময় থাকবে না, শরীরের পাওয়ার সব সময় থাকবে না, মিটার আপে সব সময় থাকবে না। একটা সময় ভাটা পড়বেই পড়বে। ওই সময় তোমাকে হিসাবদিহি করা লাগবে। তোমার ওই ভাইটাল সময়টা তুমি কোন জায়গায়, কেমন করে, কিভাবে তুমি অতিবাহিত করেছো, ব্যয় করেছো, যুবক, তোমাকে হিসাব দেওয়া লাগবে। আর যারা সন্তান সন্ততির বাপ হয়েছো, মা হয়েছো, তুমি জেনে রেখে দাও, তোমার সন্তান সন্ততির ব্যাপারে তোমাকে হিসাব দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, আমি তো তোমার কাছে আমানত দিয়েছিলাম, আমার আমানতটাকে তুমি কেন নষ্ট করলে? তুমি কেন আমার নবীর পথে চালালে না? তুমি কেন আমার কোরআনের নকশায় ওদেরকে নকশায়কে দিলে না? কোরআনের সাজে ওদেরকে সজ্জিত করলে না? কেন তুমি অভিশপ্ত পথভ্রষ্টদের নকশায় তুমি ওদেরকে বানালে? ওদের পরিবেশ তুমি গায়ের কোরআন, গায়ের শরিয়ত, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, বেদিনদের কৃষ্টি কালচারের সঙ্গে মিল করে কেন তুমি ওদেরকে তৈরি করেছো? আজ যদি তুমি হিসাব না দাও, তোমার ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে, তোমার পিঠের চামড়া তুলে নুন মাখানো হবে। কি ভেবেছো ছেলে জন্ম দিলেই দায়িত্ব শেষ? গার্জেন হয়েছো কেন? সামলাও তোমার ছেলেকে। এ ভাই, কত মানুষকে দাফন করে এলাম না? দাফন করেছি তো আমরা।
কবরে যখন মাইয়েতকে শোয়ানো হয়, কবরে যখন মাইয়েতকে শোয়ানো হয়, আপনাদের দিকে কোন দোয়া পড়ে? হ্যাঁ পড়ে। কি দোয়া? ভুল হচ্ছে। বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া ফিসাবিলিল্লাহ, এগুলো পরে যোগ করা। হাদিস পাকের যেটা মূল দোয়া যেটা এসেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শর্ট এটা আমি ধরি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এত দোয়া রয়েছে, এত কোরআন রয়েছে, এত কিছু রয়েছে, তো এইটা কেন পড়বো ওখানে? কবরে যারা শোয়াচ্ছে, মাইয়েতকে যারা শয়ন করাচ্ছে, তারা বেশিরভাগ মাইয়েতের নিকটস্থ নয়, তার নিজের কাছের লোক ছাড়া নামে। আমরা বলি না, এই ছেলে কোথায়, নামো, এই ভাইপো আছো, নামো, এই ভাইটাই কেউ আছে, নামো, এই চাচা আছো, নামো, বলি না? মাইয়েতের সবচাইতে নিকটস্থ যে, তাকে আমরা নামতে বলি কবরে। মনে করুন বাপ মারা গেছে, ছেলে কবরে নেমেছে, বাপকে শোয়াচ্ছে। এখন হুজুর দোয়া বলে দিচ্ছে, ছেলের জানা আছে, ছেলেও বলছে, শোয়ানোর সময় বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহ মানে বিইসমে আল্লাহ, মানে আল্লাহর নামে, বিইসমে আল্লাহ, আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে। যা, আল্লাহর নামে কি? এখানে আরবি গ্রামারের কায়দা আছে, এখানে একটা শব্দ উজ্জ আছে, লুকিয়ে আছে, সেটা হচ্ছে আদাউকা। আসল ওখানে হচ্ছে আদাউকা বিসমিল্লাহ। আদাউকা মানে আমি আপনাকে রাখলাম, আমি আপনাকে কবরে রাখলাম বিসমিল্লাহ, আল্লাহর নামে। কেন আল্লাহর নামে রাখতে হবে কেন? আমার বাবাজিরা, ভাইরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, বেটিরাম, গভীর মনোযোগ। আমরা তো ভাবি না, দোয়া তো পড়ে নিলাম, কেন এই দোয়াটা পড়লাম? এমন করে মাইয়েতকে শয়ন করিয়ে দিয়ে পুত্র বেটা যেন বাপকে সাবধান করে দিচ্ছে। বাপ এমন করে, এখন আপনাকে যে জায়গায় শুইয়ে দিয়ে যাচ্ছি, যে জায়গায় আপনাকে রেখে যাচ্ছি, আমরা রেখে যাওয়ার পরে যদি এখানে আপনার পেটাই শুরু হয়, আপনার ধোলাই শুরু হয়, আপনার পেদানি শুরু হয়, না না না, আমরা কেউ আপনার কোনো সাহায্য করতে পারবো না। আমাদের সাধারণত কেউ মারামারি লাগলে, ঝগড়া লাগলে আমরা ঠেকাই না, থামাই না। দুজন পেটাপিটি লেগে গেল, মারপিট, পাশের লোক যারা, এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে, কি হয়েছে দেখি, দাঁড়া, কার ন্যায় কার অন্যায় ওটা পরে শুনবো। আরে কি হয়েছে বল, বল কি হয়েছে বল, শুনছি পরে, আগে দাঁড়া, মারামারিটা থামা, বলি না? প্রতিবেশী বা একটু দূরের মানুষ, আর একটু দূরের মানুষ, গন্ডগোল খুব জোর বেঁধে গেল, কাছাকাছির মানুষ যারা হচ্ছে না, তখন আমরা ছুটে নেতাকে তার কাছে যাই, মেম্বারের কাছে যাই, ভালো ভালো মানুষ যারা, যাদের একটা দাপট আছে, তাদের কাছে যাই, ভাই এই সমস্যা একটু এটা মিটিয়ে দেন। হয় না, হয় না? এই নারায়ে তাকবীর।